ডামি নির্বাচনের কারিগর জাহাঙ্গীর জুলাই হত্যাযজ্ঞের অন্যতম কুশীলব বলছেন বিশিষ্টজনরা। লুটের টাকায় গোলাপের সাম্রাজ্য, জমি দখল, টেন্ডারবাজি সহ সরকারি বরাদ্দ আত্মসাতের বিস্তর অভিযোগ। শনিবার থেকে শুরু হচ্ছে সংলাপ, ক্ষমতা হস্তান্তরেই গুরুত্ব রাজনৈতিক দলগুলোর। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। আমন্ত্রণ ২১-এর সংবাদের সাথে আছি আমি আকবর হোসেন সুমন। দর্শক, ২১ টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21etv চ্যানেলে। নির্বাচনকে সুকৌশলে নিয়ন্ত্রণ করতে প্রশাসনিক কারসাজি নিয়ন্ত্রকের দায়িত্বে আনা হয়েছিল সাবেক সচিব জাহাঙ্গীর আলমকে। পরবর্তীতে বৈষম্য বিরোধী আন্দোলনে হত্যাযজ্ঞের নির্দেশ বাস্তবায়ন সহ আওয়ামী সরকারের অনেক অপকর্মের অন্যতম হোতা এই জাহাঙ্গীর, এমন অভিযোগ বিশিষ্টজনদের। বিস্তারিত শিউলি শবনমের প্রতিবেদনে। সংবিধানের ভাষায় নির্বাচন কমিশন একটি স্বাধীন ও শক্তিশালী সংস্থা, কিন্তু বিগত ১৫ বছরে প্রতিষ্ঠানটির ওপর আওয়ামী সরকারের নগ্ন হস্তক্ষেপে তা পরিণত হয় ঠুটু জগন্নাথে। তৎকালীন সরকারের নির্বাচনী খেলার সব ধরনের ষড়যন্ত্র একটি নির্দিষ্ট সময় জুড়ে বাস্তবায়ন করেছেন সাবেক সচিব জাহাঙ্গীর আলম। ২০২২ সালের ২৭ অক্টোবর নির্বাচন কমিশনে যোগ দিয়ে নিজেই হয়ে ওঠেন সরকার ও ইসির মধ্যে শক্ত সেতু। সরকারি কর্মকর্তা এবং তার অনুগত কর্মকর্তাকে অন্যতম প্রধান জায়গায় মানে সাচিবিক দায়িত্ব পালন করার মধ্য দিয়ে সে ম্যানিপুলেশনের কাজটা করেছে। সাবেক এই সচিবের বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি সহ বিভিন্ন অভিযোগের বিষয়ে নিরপেক্ষ তদন্ত জরুরি বলে মনে করেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান। এটা সুষ্ঠু তদন্তের মাধ্যমে উনি যদি দোষী সাব্যস্ত হন তাহলে ওনার শাস্তি পাওয়া উচিত, আর দোষী সাব্যস্ত যদি না হন তিনি মুক্ত হবেন। ওনার বিরুদ্ধে অভিযোগ আছে, তাই অভিযোগগুলো তদন্ত হওয়া দরকার। স্বাধীন নির্বাচন কমিশনের জন্য দৃষ্টান্ত গড়ে তুলতে জাহাঙ্গীরের কঠোর শাস্তির দাবি উঠেছে রাজনৈতিক অঙ্গনে। সরকারি কোনো ক্রীড়ানক এইখানে এসে আর কখনো নির্বাচনে ম্যানিপুলেশন কাজ করবে না। প্রকৃত অভিযোগ সুনির্দিষ্ট করে গঠন করতে হবে। সেই সুনির্দিষ্ট অভিযোগ ছাড়া শুধু গ্রেপ্তার করলে এটা লোক দেখানো হবে। জাতীয় কিংবা স্থানীয় যে কোনো নির্বাচনে সরকারের নীল নকশা বাস্তবায়নে জাহাঙ্গীর আলম এতটাই পটু ছিলেন যে তার খেতাব হয়ে ওঠে ডামি নির্বাচনের কারিগর। শিউলি শবনম, ২১ টেলিভিশন, ঢাকা। ঠাকুরগাঁও ২ আসনের ৭ বারের সাবেক সংসদ সদস্য দবিরুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার দিবাগত রাত ২টা ৩০ ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়া থানার প্রয়াত আওয়ামী লীগ নেতা আলমগীর হোসেনের বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। জানা যায়, বালিয়াডাঙ্গি থানার একটি মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। তিনি প্রধান আসামি। দবিরুল ইসলাম ঠাকুরগাঁও ২ আসনের ৭ বারের সাবেক সংসদ সদস্য, ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ছিলেন। দীর্ঘ ১ যুগ ধরে লুটপাট করেছেন সাবেক সংসদ সদস্য আব্দুস সোবহান গোলাপ। ক্ষমতার অপব্যবহার করে সরকারি বরাদ্দ আত্মসাৎ, পৌরসভা ও ইউপি নির্বাচনে মনোনয়ন বাণিজ্য, টেন্ডার বাণিজ্য, জমি দখল, সরকারি প্রতিষ্ঠানে চাকরি দিয়ে কামিয়েছেন শত শত কোটি টাকা। কোণঠাসা করে রাখতেন নিজ দলের কর্মীদেরও। যে কোনো কাজের নাজরানা নিতেন তার স্ত্রীও। মাদারীপুর প্রতিনিধি নজরুল ইসলাম পলাশের তথ্য চিত্রে গোলাপের দুর্নীতির বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। আব্দুস সোবহান গোলাপ আওয়ামী লীগের মনোনয়নে ২০১৮ সালের বিতর্কিত নির্বাচনে হন মাদারীপুর ৩ আসনের সংসদ সদস্য। দলের কেন্দ্রীয় কমিটিতে পান প্রচার ও প্রকাশনা সম্পাদকের পদ। ছিলেন দলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদকও। এরপর থেকেই অবৈধ পথে টাকা কামাতে আরও সক্রিয় হন গোলাপ। শেখ হাসিনার নাম ভাঙিয়ে দেশ জুড়ে বিছিয়েছিলেন মনোনয়ন বাণিজ্যের জাল। মনোনয়ন পাইয়ে দেওয়ার নামে নিতেন কোটি কোটি টাকা। সাহেবরামপুর ইউনিয়নের চেয়ারম্যান
মাহবুবুর রহমান মুরাদ সর্দার। গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়ন পেতে গোলাপকে দেন অর্ধ কোটি টাকা। 1 লাখ টাকা সালামি দেওয়া হয় তার স্ত্রী গুলশান আরা বেগমকে, তারপরও মেলেনি মনোনয়ন। তো উনি বললেন তোর কিছু লাগবে না, তুই চলে যা। তা আমি কিছু না, আপনি তো কিছু নেওয়া ছাড়া আমাকে প্রতীক দিবেন না। তো উনি আমাকে বললেন চেক নিয়ে আসছো। আমি না ভাই, চেক তো নিয়ে আসি নাই, তো কালকে চেক নিয়ে আসো। মনোনয়ন বাণিজ্যে আব্দুস সোবহান গোলাপ ছিলেন পাকা খেলোয়াড়। মনোনয়ন পাইয়ে দেওয়ার নামে একাধিক প্রার্থীর কাছ থেকে হাতিয়ে নেন লাখ লাখ টাকা। মনোনয়ন না পেয়ে টাকা ফেরত চাইলে দেওয়া হতো হত্যার হুমকি। আওয়ামী লীগ সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে দায়ের করা হয় লিখিত অভিযোগও। এক ইউনিয়ন থেকে 3-4 জনের কাছ থেকে, লক্ষ্মীপুরে যেমন লক্ষ্মীপুরে ফজলুর কাছ থেকেও টাকা নিছে, আবার ওই এর কাছ থেকেও টাকা। শেখ পরিবারের ঘনিষ্ঠজন হওয়ায় গোলাপের বিরুদ্ধে দাঁড়ানোর সাহস পাননি কেউ। অত্র উপজেলায় তার 3 নং আসনের মধ্যে এমন কেউ বলতে পারবে না যে কোটি টাকা, 50 লাখ টাকা, 1-1.5 কোটি টাকা বাদে সে কারোকে নমিনেশন দিয়েছে। বিভিন্ন লেনদেনের মাধ্যমে এই মনোনয়ন বাণিজ্য হয়েছে। এইভাবে বিভিন্ন ইউনিয়নে উনি মনোনয়ন বাণিজ্য করেছেন। তার 2 ভাইয়ের প্রথম তার ভাই ইউনুস নমিনেশন দিছে এবং এককভাবে তাকে সিলেকশনে হয় নিছে। দলের কাউকে সেই সম্মান সে দেখায় না বা দেয় নাই। সরকারের পট পরিবর্তনে আত্মগোপনে থাকা গোলাপ গ্রেপ্তার হয়ে এখন আছেন কারাগারে। খুরশিদ আলম মুকুল, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। রাজনৈতিক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরই সংস্কারের প্রধান লক্ষ্য হওয়া উচিত বলে মনে করছে রাজনৈতিক দলগুলো। তবে সেই সংস্কারের রূপরেখা কেমন হওয়া উচিত তা নিয়ে ভিন্নতা আছে দলগুলোর মাঝে। আরও জানাচ্ছেন মেহেদী হাসান। সম্প্রতি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস জানিয়েছেন, দেশে নির্বাচন কবে হবে সেই সময়সীমা তার অন্তর্বর্তী সরকারই ঠিক করবে। তবে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান এর আগে 18 মাসের মধ্যে নির্বাচন হওয়ার যৌক্তিকতা তুলে ধরেন। আর এই প্রেক্ষাপটে শনিবার থেকে শুরু হবে রাজনৈতিক দলগুলোর সাথে সরকারের সংলাপ। গণসংহতি আন্দোলন বলছে, প্রক্রিয়া ঠিক করতেই একটি প্রাতিষ্ঠানিক কাঠামো জরুরি। নানা ধরনের মত আছে এখানে। একই সাথে নির্বাচন একটা প্রশ্ন, সেই নির্বাচনটা এই পুরো প্রক্রিয়ার একটা অংশ। প্রতিষ্ঠানগুলোর সংস্কার, আইনের সংস্কার, এই পুরোটা মিলে তো রাষ্ট্রের একটা রূপান্তর। সরকারকে সহযোগিতা কেবল তো বক্তৃতার ব্যাপার না, এটা তো আসলে একটা কাঠামোগত জায়গাটা কি হতে পারে সেটা তাদের তৈরি করতে হবে। এখন এটা আমরা বলেছি যে একটা জাতীয় একটা ন্যাশনাল পলিটিক্যাল কাউন্সিল মতো গঠন করা যেতে পারে, যেটার মধ্য দিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে একটা নিবিড় যোগাযোগ সরকারের থাকবে। বিএনপি বলছে, সংস্কার একটি চলমান প্রক্রিয়া, দ্রুততম সময়ের মধ্যে নির্বাচন অনুষ্ঠানকে গুরুত্ব দিতে হবে। সব ক্ষেত্রে যদি সরকার সময় নেয় তাহলে এর তো অন্তহীন একটি ঘটনা হবে। সরকার বর্তমান তারা এটা শুরু করতে পারে, কিন্তু এটা শেষ তো একটা সরকারই পারবে, এটা আমাদের বিবেচনায় ব্যক্তিগতভাবে আমি তা মনেও করি না। কিন্তু সবথেকে বেশি জরুরি হচ্ছে একটি নির্বাচিত গণতান্ত্রিক সরকার। সব দলমতের সমর্থন নিয়েই সরকারকে সংস্কার করতে হবে বলেও মত এই বিএনপি নেতার। জনগণের সবথেকে বড় নিরাপত্তা কর্মী। মেহেদী হাসান, 21 টেলিভিশন, ঢাকা। আবারও আমন্ত্রণ 21 সংবাদে। আশুলিয়া শিল্পাঞ্চলে অভ্যন্তরীণ সমস্যার কারণে অন্তত 20টি কারখানা আজও বন্ধ রয়েছে। তবে স্বাভাবিক রয়েছে কারখানার পরিস্থিতি। আশুলিয়ায় আজ অধিকাংশ কারখানায় সকাল থেকে কাজে যোগ দিয়েছে শ্রমিকরা। শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করছে শিল্পাঞ্চলে। অন্যদিকে গাজীপুরে তৈরি পোশাক কারখানা সহ সকল শিল্প প্রতিষ্ঠানে উৎপাদন স্বাভাবিক রয়েছে। নির্বাচনের কারিগর জাহাঙ্গীর জুলাই হত্যাযজ্ঞের অন্যতম কুশীলব বলছেন বিশিষ্টজনেরা। লুটের টাকায় গোলাপের সাম্রাজ্য, জমি দখল, টেন্ডারবাজি সহ সরকারি বরাদ্দ আত্মসাতের বিস্তর অভিযোগ।
শনিবার থেকে শুরু হচ্ছে সংলাপ, ক্ষমতা হস্তান্তরেই গুরুত্ব রাজনৈতিক দলগুলোর। সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বর আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21etv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ বেলা 1টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।